আজকে আমরা কথা বলবো ইউপিএস এর ব্যাটারি দিয়ে আপনারা আইপিএস ব্যবহার করতে পারবেন কিনা। এগুলো হচ্ছে ডাইসেল ইউপিএস এর ব্যাটারি 12 ভোল্ট 9 অ্যাম্পিয়ার। তো এগুলো ব্যবহৃত, কিন্তু প্রশ্ন হচ্ছে ইউপিএস ব্যাটারি দিয়ে আইপিএস চালানো যায় কিনা। তো যেহেতু ইউপিএস ব্যাটারি মূলত ওইভাবে তৈরি করা আইপিএসে ব্যবহার করার জন্য না, কিন্তু যারা আইপিএসে ব্যবহার করবেন তারা অবশ্যই আইপিএসে ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটা ইউপিএসে 9 অ্যাম্পিয়ার ব্যাটারি কিন্তু এত বেশি ব্যাকআপ দিবে না। তো সেক্ষেত্রে আপনার কাছে যদি 4-5টা ব্যাটারি থাকে, আপনি প্যারালাল কানেকশন করে একসাথে ইউপিএসে ব্যবহার করতে পারেন। নতুন ব্যাটারি হলে সেক্ষেত্রে সর্বোচ্চ 1.5 ঘন্টা ব্যাকআপ দিবে, একটি ফ্যান 2টি লাইট। প্যারালাল কানেকশন করতে হলে এরকম কেবল কানেক্টর লাগবে, যেগুলো আমার সামনে দেখছেন। তো প্রথমত প্যারালাল কানেকশনগুলো এরকম করে সোল্ডারিং করে নিয়ে একটির সাথে একটি লাগাতে হবে। প্যারালাল কানেকশন হলে অ্যাম্পিয়ার বাড়তি হবে, ভোল্টেজ সেম থাকবে। তো আমি একটু দেখানোর চেষ্টা করি যাতে করে আপনারা লাগাতে পারেন। তো এই ব্যাটারি ঠিক এভাবে কানেক্ট হবে, এটি হচ্ছে প্যারালাল কানেকশন, অ্যাম্পিয়ার ডিভাইড হবে, ভোল্টেজ সেম থাকবে। তো মাইনাসটাও মাইনাসের জায়গায় ঠিক থাকবে। যদি 24 ভোল্টের আইপিএস হয় সেক্ষেত্রে দুটি দিয়ে 24 ভোল্ট করতে পারবেন, কালো লালে আসবে, মানে মাইনাস প্লাসে আসবে। তো প্যারালাল কানেকশন কমপ্লিট। এখান থেকে আমি 12 ভোল্টই নিব, কিন্তু অ্যাম্পিয়ার ডিভাইড হয়ে গেছে। তো 9 করে 4 নং 36 অ্যাম্পিয়ার নতুন ব্যাটারি হলে, যেহেতু এটা পুরান। তো আমি যদি আইপিএসে কানেকশন করি, প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস, ওকে। আমার মেশিনে কিন্তু পাওয়ার আসছে, আমি অন দিলে সেটি ব্যাকআপ মোডে চলে আসছে। এখন আমি এখান থেকে আউটপুট নিতে পারি চাইলে, কিন্তু সেক্ষেত্রে আমি আবার বলছি, নতুন ব্যাটারি হলে 1.5 ঘন্টা পাবেন, একটি ফ্যান একটি লাইট। আপনি আইপিএসে ব্যবহার করতে পারবেন, এই ব্যাটারিগুলো ইউপিএসে ব্যবহার করতে পারবেন।